প্রকাশ্য দিবালোকে চাপাতি হাতে ছিনতাইকারীরা এক তরুণের ব্যাগ ছিনিয়ে নিয়েছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, ঘটনাটি 18 মে বিকেলের রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলি। ছিনতাইয়ের শিকার তরুণের নাম আব্দুল্লাহ, তার বাড়ি কুমিল্লায়। ছিনতাইয়ের এ ঘটনায় রোববার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় অজ্ঞাত পরিচয়ের 3 ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন আব্দুল্লাহ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু প্রথম আলোকে বলেন, ঘটনাটি প্রায় 1 সপ্তাহ আগের। তবে ভুক্তভোগী ব্যক্তি এতদিন থানা পুলিশকে বিষয়টি জানাননি। ভিডিও ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগীকে খুঁজে বের করা হয়। গতকাল রোববার মধ্যরাতে তিনি থানায় মামলা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় এক তরুণ কাঁধে ব্যাগ নিয়ে একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছেন। গলির মাঝে একটি বাড়ির গেট বরাবর একটি মোটরসাইকেল থামানো। মোটরসাইকেলের চালক সহ 3 তরুণ। ব্যাগ কাঁধে থাকা তরুণ বাড়িটির গেটের কাছাকাছি আসতেই তার পথ আটকান মোটরসাইকেলের পেছনে থাকা 2 তরুণ। তাদের একজনের মাথায় হেলমেট, আরেকজনের মুখে মাস্ক পরা। দুজনের হাতেই ছিল চাপাতি। এই দুজন চাপাতি দিয়ে তরুণকে আঘাত করে তার কাছ থেকে ব্যাগ কেড়ে নেয়। তারা মোটরসাইকেলে উঠতে গেলে তরুণ পেছনে পেছনে আসেন, তখন তাকে আবার চাপাতি দিয়ে আঘাত করে দুজন মোটরসাইকেলে ওঠেন। তারা মোটরসাইকেলে উঠতে গেলে তরুণ পেছনে পেছনে আসেন, তখন তাকে আবার চাপাতি দিয়ে আঘাত করে দুজন মোটরসাইকেলে ওঠেন। সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে আরও দেখা যায়, এক পর্যায়ে তরুণ মোটরসাইকেলের সামনে এসে চাকা ধরে তার ব্যাগ ফেরত দিতে অনুরোধ করেন। তখন মোটরসাইকেল থেকে দুজন নেমে তরুণকে আবার চাপাতি দিয়ে আঘাত করে সরিয়ে দেন। হেলমেট পরা চালক মোটরসাইকেলটি নিয়ে সামনে এগিয়ে যান। মোটরসাইকেলের পেছনে পেছনে যান ব্যাগ হাতে থাকা এক ছিনতাইকারী। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু বলেন, এই ঘটনায় জড়িত 3 ছিনতাইকারীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।